হ্যালো ইউটিউব বন্ধুরা, আজকের এই ভিডিওতে ইউটিউব ভিডিওর জন্য এইচডি কোয়ালিটির থাম্বনেল তৈরি করার জন্য কোন অ্যাপ্লিকেশন ইউজ করব, তার অ্যাসপেক্ট রেশিও কী থাকবে, তার উইথ হাইট কেমন থাকবে এবং তার পিক্সেল যেমন 90/20 1080 কী ধরনের পিক্সেল রাখলে এইচডি কোয়ালিটির থাম্বনেল আমরা তৈরি করতে পারবো তা দেখব। তার আগে জানাই আমি এই চ্যানেলে ফটোশপ, ভিডিও এডিটিং, ট্যালি, কম্পিউটার, মোবাইল রিলেটেড আরও অনেক ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওটার ডিসক্রিপশনের নিচে সেই লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আমার চ্যানেলে সব ভিডিও দেখা যাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিও ভালো না লাগলে সঙ্গে সঙ্গে ডিসলাইক করতে ভুলবে না। তার প্রথমেই আমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করব, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। এই যে অ্যাপ্লিকেশানটা আছে, এবার এটা ওপেন করব। ওপেন করার পর প্রথমে এরকম ইন্টারফেস থাকবে। এবার আমাদের এই তিনটে ডট দেখাচ্ছে, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই ইমেজ সাইজ এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে কাস্টম অপশান আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে ইউটিউব থাম্বনেইল যে অপশানটা আছে এটা সিলেক্ট করব। তাহলে বাই ডিফল্ট ইউটিউব থাম্বনেইলে যা যা অ্যাসপেক্ট রেশিও, উইথ হাইট কেমন থাকবে সব বাই ডিফল্ট চলে আসবে। এবার ওকে সিলেক্ট করব। এবার আমরা এই যে টেক্সটটা আছে এটা ডিলিট করব, তার জন্য ডিলিট অপশান, ডিলিট দি সিলেক্ট অবজেক্ট, এই অপশান পেজটা হবে। তারপর ওকে। তারপর এই পেজটার আমরা কালার চেঞ্জ করব, তার জন্য ড্র দেখাচ্ছে। এই ড্রটা সিলেক্ট করার পর আমরা যে কোনো কালার সিলেক্ট করে তার পেন সাইজ সিলেক্ট করার পর আমরা পেজটা কালারিং করে নেব। এবার কালারিং করে নেওয়ার পর আবার রাইট সিম্বলে ক্লিক করব। তারপর এই প্লাস সিম্বলে সিলেক্ট করার পর ইমেজ যদি ইনসার্ট করতে চাই তাহলে ফ্রম গ্যালারি যে অপশানটা আছে এটা সিলেক্ট করব। তারপর যে গ্যালারিতে আমাদের ইমেজ আছে সেই গ্যালারিতে যাওয়ার পর ইমেজটা সিলেক্ট করার পর তার অ্যাসপেক্ট রেশিও কী থাকবে, যেমন 1:1, 16:9, 4:3, বিভিন্ন ধরনের অ্যাসপেক্ট রেশিও আছে। এগুলো সিলেক্ট করার পর এই রাইট সিম্বলে সিলেক্ট করব। তারপর যে পজিশনে ছবিটা রাখতে চাই বা পিকচারটা রাখতে চাই সেটা নিয়ে গিয়ে আমরা বড় করতে চাইলে এই ট্রেচেবল এই অপশানটা সিলেক্ট করা, ট্রেচ করা যাবে। এবার টেক্সট ইনসার্ট করার জন্য আবার প্লাস সিম্বলে সিলেক্ট করব। তারপর টেক্সট অপশানটা সিলেক্ট করব। এবার ডবল সিলেক্ট করার পর এখানে রিকোয়ারমেন্ট যেমন দরকার আমাদের টেক্সট অ্যাড করতে পারি। এবার ওকে, এবার টেক্সট অ্যাড হয়েছে। এবার এর সাইজটা একটু বড় করব, তার জন্য এই যে এ সিম্বল দেখাচ্ছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে সাইজ অপশানে যাব। এবার যত ইনক্রিজ করব, এটা ছোট বড় করব, তত লেখাকে কাস্টমাইজ করা যাবে। এবার রাইট সিম্বলে সিলেক্ট করব। এবার এর কালার চেঞ্জ করব। এবার রাইট সিম্বলে সিলেক্ট করব। তারপরে অপোজিটে চেঞ্জ করা যাবে, রোটেট করা যাবে। তারপর ফন্ট, বিভিন্ন ধরনের এই যে ফন্ট যে অপশানটা সিলেক্ট করার পর বিভিন্ন ধরনের ফন্ট অ্যাড আছে। এবার যেটা সিলেক্ট করব সেই অনুযায়ী ফন্ট। এবার ওকে। এবার লেখাটাকে বোল্ড স্টাইল যেটা আছে সেটা বোল্ড করতে পারি, ইটালিক করা যাবে, আন্ডারলাইন দেওয়া যাবে, বিভিন্ন ধরনের কাস্টমাইজ করা যাবে। এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে টেক্সটের সেটা আমরা চেঞ্জ করব, তার জন্য এনেবল অপশানটা সিলেক্ট করব। এবার হোয়াইট যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে কালারটা সিলেক্ট করার পর আবার রাইট সিম্বলে সিলেক্ট করব। তারপর লেখাটার উপর আবার ডবল ক্লিক করব। এবার লেখাটা একটু এরকমভাবে স্ট্রেচেবল করে নেব, এইদিকেও তাই। এবার ওকে, এদিকটা আবার ডবল ক্লিক করে এদিকটা একটু স্ট্রেচ করে নেব। ওকে, এবার আমাদের লেখা অ্যাড হয়েছে। এবার আবার এই সেভ করার জন্য এই যে সিম্বল দেখাচ্ছে এটা সিলেক্ট করব। সেভ অ্যাজ ইমেজ, আমরা সেভ অ্যাজ প্রজেক্ট হিসেবেও পরবর্তীকালে সেভ করে আবার সেটাকে ইউজ করতে পারি। এবার সেভ অ্যাজ ইমেজ এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে জেপিজি অপশান আছে, এটা আমরা পিএনজি করতে পারি, বিভিন্ন ধরনের কাস্টমাইজ করা যাবে। কোয়ালিটি এখন যেমন কাস্টম আমরা করেছিলাম 1280 আর 720, ঠিক আছে। আমরা এটাকে কাস্টম যে অপশানটা আছে এটা সিলেক্ট করার পর আলট্রা করে দেবো, সব থেকে ভালো। এতে কি হবে দেখাচ্ছি। এবার সেভ টু গ্যালারি যেটা করব,
এবার সেভ হয়ে গেল। এবার আমাদের সেই গ্যালারিতে আসার পর দেখব, গ্যালারিতে আসার পর এই যে গ্যালারিতে আসার পর যে ইমেজটা তৈরি হয়েছে সেটা যখন এই 3টে ডট দেখাচ্ছে এটা সিলেক্ট করব, তখন ডিটেলসে যাব, তখন দেখব অ্যাসপেক্ট রেশিও সেই একই আছে, কিন্তু এর পিক্সেল অনেক বেড়ে গিয়েছে। এখন যেমন রেজলিউশন অনেক বেড়ে গিয়েছে। আগে যেমন ছিল 1280 আর 720, এখন কিন্তু এর রেজলিউশন হচ্ছে 3264 ইন্টু 1836। এরকম ধরনের হাই কোয়ালিটির এইচডি আমরা এক্সপোর্ট করতে পাবো। তাহলে দেখলাম ইউটিউব থাম্বনেইল তৈরি করার জন্য বেস্ট অ্যাপ্লিকেশন